আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের রাজনীতি নতুন মোড় নিয়েছে। নানা ইস্যুতে রাজপথে আন্দোলনে থাকা দলগুলো এখন ধীরে ধীরে নির্বাচনী প্রক্রিয়ায় মনোযোগী হচ্ছে। ভোটের হিসাব নিকাশ, আসন সমঝোতা ও জোট গঠনের পর্দার আড়ালে এখন চলছে নানা আলোচনা। রাজনৈতিক মহলে একটা প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে, কোন দল কোন জোটে যাবে এবং শেষ পর্যন্ত কোন সমীকরণে নির্বাচন হবে। দীর্ঘদিনের মিত্র বিএনপি ও জামায়াতে ইসলামী এবার আলাদা পথে হাঁটছে বলেই জানা গেছে। দুটি দলই পৃথকভাবে নিজেদের জোট গঠন নিয়ে অন্যান্য দলের সঙ্গে যোগাযোগ করছে। পাশাপাশি জাতীয় নাগরিক পার্টি এনসিপিও একটি নতুন জোট গঠনের চেষ্টা চালাচ্ছে। বামপন্থী দলগুলোও আলাদা জোটের পরিকল্পনা করছে। অন্যদিকে কয়েকটি ইসলামী দলও নিজেদের মধ্যে সমঝোতায় আসার আলোচনায় রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, নির্বাচনকে সামনে রেখে জোট ও সমঝোতার বিষয় নতুন নয়। অতীতেও এমন সমীকরণ দেখা গেছে, তবে এবারের প্রেক্ষাপট আলাদা। কারণ আওয়ামী লীগ এখন দৃশ্যপটে নেই, তাদের কার্যক্রম নিষিদ্ধ এবং নিবন্ধন স্থগিত। ফলে রাজনীতির মাঠে প্রধান শক্তি হিসেবে বিএনপি কার্যত একা। একইভাবে জামাতে ইসলামের অবস্থানও আগের চেয়ে সুবিধাজনক। তবে বিশ্লেষকদের মতে, সঠিক কৌশল গ্রহণ না করতে পারলে এই সুবিধা কাজে লাগানো কঠিন হতে পারে। এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গী হিসেবে বিএনপি, জামায়াতে ইসলামী এবং এনসিপির 4 জন গুরুত্বপূর্ণ নেতা নিউ ইয়র্ক যাচ্ছেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই সফর নির্বাচন পূর্ব সমঝোতা ও জোটের সম্ভাবনাকে আরও জোরদার করছে। জাতীয় দৈনিক যুগান্তরের প্রতিবেদনে উঠে এসেছে যে এবারের নির্বাচনে কোনো বড় দল এককভাবে অংশ নেবে না। বিএনপি সমমনা দলগুলোকে নিয়ে একটি বৃহত্তর জোট করার পরিকল্পনা করছে। এর মধ্যে রয়েছে এলডিপি, জেএসডি, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, রাষ্ট্র সংস্কার আন্দোলন, ভাসানী জনশক্তি পার্টি, গণফোরাম, এনডিএম, জাতীয় পার্টি নেতৃত্বাধীন 12 দলীয় জোট, এনপিপি নেতৃত্বাধীন জাতীয়বাদী সমমনা জোটের 11টি দল, গণতান্ত্রিক বাম ঐক্য ও বাংলাদেশ লেবার পার্টি। তাছাড়া জমিয়েতে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও ইসলামী আন্দোলন সহ কয়েকটি ইসলামী দলেরও বিএনপির সঙ্গে জোটে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে জামাতে ইসলামী ও ইসলামী দলগুলোকে নিয়ে আলাদা জোট গঠন করতে পারে অথবা আসন ভিত্তিক সমঝোতায় যেতে পারে। এছাড়া এনসিপি উদারপন্থী কয়েকটি দলকে নিয়ে নিজস্ব জোট গঠনের চেষ্টা করছে। বামপন্থী রাজনীতিতেও তৎপরতা বেড়েছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টিও একটি বৃহত্তর বাম জোট গঠনের উদ্যোগ নিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপির নেতৃত্বে একটি বৃহত্তর জোট গঠনের সম্ভাবনা প্রবল। তবে চূড়ান্ত সমঝোতা ও জোট ঘোষণার বিষয়টি নির্বাচনের তফসিল ঘোষণার পরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ পাবে। ফলে এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না কোন দল কোন জোটে থাকবে। ফারিন রহমান প্রীতি, এনপিবি।